একদম সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে? একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে? একদম সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে? একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে? একদম সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে? একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অব্দি টেনে দিয়ে গেছি, ঠিক আছে? দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে। এটি হচ্ছে মেটিয়া বুরুজ 2 নম্বর ওয়ার্ড, সেখানে এই সব বলা হয়েছে। ওই নেতা যেটা বলছেন সেটা হচ্ছে যে ভোট কিন্তু টিএমসিতেই মারতে হবে, আর আমরা দেখতে পাবো, যখন খোলা হবে দেখতে পাবো যে কোথায় ভোটটা দিয়েছেন, এই টাইপের একটা হুঁশিয়ারি হুমকি। আর দর্শক, এই ভিডিও ভাইরাল হওয়ার পরে যেটা দেখলাম, বিজেপির তরফ থেকে ওখানে যাওয়া হয়েছিল। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি সহ নেতারা সব ওখানে গিয়েছিলেন এবং সেন্ট্রাল ফোর্সও দেখলাম সঙ্গে আছে। দর্শক দেখুন ওনারা ওখানে গিয়ে কি বললেন বা কি করলেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে বিজেপি প্রার্থী সহ বিজেপির যারা সব আছেন লোকজন, ওনারা ওখানে গিয়েছিলেন। দেখুন দর্শক ওনারা কি বলেছেন। ফুচকা বিক্রি করে আপনাদেরকেও তো বলে গেছে। আমার তাই গেছে। ধমকি দিয়েছে? না 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 বসতে দেবো না, না না এইসব কথা দেখুন আমি বলছি আপনাদের কোনো অভিযোগ হয়নি। না। আপনি বাংলা বোঝেন? হ্যাঁ, বাংলা হিন্দি দুটো বলি। আপনাদের কোনো অভিযোগ হয়নি, ঠিক আছে? অভিযোগটা দেওয়া হয়েছে তৃণমূল এগেনস্টে, ঠিক আছে? আপনাদের বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই। না, কিন্তু ওরা আপনি যে বলছেন ওরা বলেনি এমন কোনো কথা। দেখুন আমরা তো লাইভ দেখেছি, আপনাদের কাছে আমাদের আশা শুধু আপনাদের সাহসটা বাড়ানোর জন্য যে আপনারা ভোট দিন, হ্যাঁ ঠিক আছে? আমি বলবো আপনারা যেরকম ভাবে হোক আপনারা সকাল সকাল ভোটটা দেবেন, কিন্তু ওরা যেরকম ভাবে বলছে, না 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 আমি কি আপনাদের বলছি কি বিজেপি কে ভোট দিন, না হলে কালকে এসে বাড়ির ছাদ তুলে দেবো, না আমরা না কেউ বলছি না না। না না কিন্তু ওরা এসে এই কথাটা বলছে কি আপনি তৃণমূলকে ভোট দিন, না হলে ইভিএম কাকে ভোট দিয়েছেন। না না এটা ইয়ার্কিতে বলেছে। না না না, না, এটা- দেখুন, এটা আমি জানি। বলেছে ঠিকই। পশ্চিমবঙ্গে অবস্থা এটাই আছে, ওরা ইয়ার্কিতে এরকম বলে ওরা তারপরে খেলা না, করে। আমাদের পাড়ার ছেলে, এটা ও বেপাড়ার ঠিক ছেলে আছে, হলে যাই হোক না কেন, বেপাড়ার ছেলে হলে সেটা আলাদা। এটা তো ইয়ার্কিতে বলেছেন এই মহিলা বলছেন। দর্শক, যেটা এখানে দেখছেন দেখে কি মনে হলো যে ইয়ার্কি করেছেন? যে ভয়েস, যে টোন, এ তো পাক্কা হুঁশিয়ারি একটা ব্যাপার, থ্রেট তো। কিন্তু যখন বিজেপির লোকেরা গেলেন ওনাদের বাড়িতে তখন বলছেন না না পাড়ার এ তো ইয়ার্কিতে বলেছেন কিন্তু ইয়ার্কিতে বলেছেন। মানে বুঝতে পারছেন কি ধরনের প্রেশার ওখানে আছে, কি চাপ ওখানে আছে। এইরকম হলো, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, লোকজন প্রশ্ন তুললেন, সেসব দেখে বিজেপির লোকেরা ওখানে পৌঁছালেন, সঙ্গে সেন্ট্রাল ফোর্সের লোকেরাও আছেন, আস্থা ফেরানোর জন্য যাওয়া আর কি। তো যখন গেছেন ওনারা, তার সামনে যাদেরকে থ্রেট দিয়ে এসছেন তারাও স্বীকার করছেন না যে হ্যাঁ এটা বলছেন ইয়ার্কিতে। বুঝতে পারছেন কি ধরনের মানে প্রেশার ওখানে আছে। বিজেপির নেতারা এইসব করার পরে আমি এটাও দেখলাম ওনারা থানাতে গিয়েছিলেন, থানাতে গিয়ে একটা অভিযোগ করেছেন। থানার সামনের ভিডিও দেখতে পাচ্ছেন। তো দেখা যাক থানা কি করে। কিন্তু দর্শক, আমি ওই ব্যক্তিকে যে নেতাকে দেখছেন, নাম হচ্ছে সুজয়, আমি পদবি জানি না, আমি তার নাম্বারটা জোগাড় করে ফোন করেছিলাম। তো ফোন করার পরে শুনবেন উনি কি বলেছেন, উনি স্বীকার করছেন নাকি কি বলছেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, আমার সঙ্গে যে কথা হয়েছে সেই কল রেকর্ড। একটু ওয়েট দর্শক, শুনুন। হ্যালো, সুজয় বলছেন? হ্যাঁ
আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আপনি একটা ওই বলছেন বাড়িতে গিয়ে যে ভোটটা তৃণমূলে দেবেন, আমরা খোলার সময় বুঝতে পারবো। কি করে বুঝবেন খোলার সময়? আচ্ছা, একটা কথা বলি, যে কথাটা যখন খোলার সময় বলে দেবো, যে লোকটাকে বলেছি সে আমার নিজের লোক। আর একটা কথা বলি, এটা এআই হয়েছে, জিনিসটাকে কেটে ওরম ভাবে করেছে। আমি বললাম খোলার সময় বুঝে নেবো। ওরা ওখানে একটা জিনিস পড়েছিল, আমি বললাম দাঁড়াও না, ওনার বাড়িটা করা হচ্ছিল যখন ওখানে একটা জিনিস ফেলে দেওয়া হয়েছিল, ওই ওটা চাপা দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, ওটা খোলার সময় আমরা দেখে নেবো ওখানে। তো সেইটাকে এআই করে ওই জায়গাটা যে করবে, না, আমি ওটা বুঝলাম না, কি 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 বলুন আরেকবার। ওখানে একটা জিনিস পড়েছিল, ওটাতে রাস্তায় জলটা যাচ্ছিল না। এবার ঠিক আছে বলছে না, ড্রেনের মুখটা জাম হয়ে আছে। তা আমি বললাম এটা খোলার সময় ঠিক আছে, খুলে ওটাকে খুলে দেখে নিয়ে বুঝে নেবো, বা দেখে নেবো বা বুঝে নেবো। কিছু একটা কথা হয়েছিল। আমাদের কাছে পুরো ভিডিওটাও আছে। পুরো ভিডিওটা যদি আপনি নেন তো পুরো জিনিসটাকে দেখতে পাবেন। একটা যে ছেড়েছিল তার কাছে পুরো ভিডিওটা আছে। আপনি কি বলছেন যে এটা আপনার কথা না, মানে আপনি এটা পুরোটা Hello? বলতে চাননি? Hello? না না, এরকম কোনো ঘটনাই নয়, এরকম কোনো ঘটনাই নয়। সব থেকে বড় কথা হচ্ছে আপনি সিম্পলি ভাবে আসুন, এসে ওই বাড়িটাকে নিয়ে আরো 500 বাড়ি এখানে ঘুরুন। আমি কি ছেলে, আমি কি বলতে পারি, আমি হয়তো বলতে পারি দাদা একটু ভোট দেবেন, একটু দেখবেন, এইটা হয়তো 10 জনকে বলেছি। কিন্তু ওই যে দেখে না, নেবো বা কিছু আপনি যে টোনে বলছেন এখানে ভোটটা তৃণমূলকে দেবে, নামটা উঠে গেছে দেখে নেব, মানে এটা তো না না, request ওটাকে হলো না। এআই করা হয়েছে। আমি বলছি স্যার আচ্ছা, ওটা আপনি এআই করা আপনি বলছেন এটা এআই করা হয়েছে, আপনার কাছে পুরো ভিডিও আছে, আপনি পাঠাতে পারবেন আমাকে? হ্যালো, কোনটা পুরো ভিডিওটা? হ্যাঁ, পুরো ভিডিওটা যার কাছে আছে তার সাথে আমি যোগাযোগ করে আপনাকে পাঠাই। আপনার এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, ঠিক আছে, এই আমাকে নাম্বারে সময় দিন। পাঠান। আর সময় দিন। দ্বিতীয়ত আপনি বলুন যে যে ভিডিও সামনে এসছে, এই যে থ্রেড দেওয়া বা এই না, 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 এই যে না, দেখে স্যার, নেব, এটা কি এটা উচিত? উচিত তো মানে আমি যদি করে থাকি উচিত নয়, আর যদি না করিনি তো বটে। আমি আমি তো আপনার কথা বুঝছি। আমি আপনার কাছে জানতে চাইছি যে যে এই যে অভিযোগটা এসছে বা যেটুকু দেখা যাচ্ছে ভিডিওতে, যে থ্রেড দেওয়া, আমি দেখতে পাবো এই যে বিষয়টা, এটা কি দেখা যাবে আপনার মনে হয়? না না না, ওগুলো দেখা যায় না, ওগুলো বলা সব দেখার জিনিসটা অন্য, সেইখানে দিয়ে দিয়েছে অন্য। এটা কোনোদিন দেখা যায়? একটা শিক্ষিত ছেলে বলতে পারি ওটা কোনোদিন হয়? আমি কোথায় ভোট দিয়েছি আমি নিজে আমি যদি ওখানে তৃণমূলের সঙ্গে ঘুরছি বলে আমাদের সঙ্গে যারা ঘুরছে সবাই যদি ভোট দেয় তাহলে তো সবার দেখা যেত। ওরকম করলে তো সব মানে নিজের এটাই হারিয়ে যেত, সবাই ভয় পেত। আপনি তাহলে তো আরেকটা কথা বলুন, আপনি নিশ্চয়ই দেখছেন আরো সব ভিডিও ভাইরাল হচ্ছে, যেমন নির্মল দত্ত বলে একজন বিধাননগরের, তিনিও বলেছিলেন যে আধার ভোটার কার্ড লিঙ্ক থাকবে, আমরা জানতে পারবো। না, ওগুলো ওরা যারা বলেছেন, যারা বলেছেন ওরা ভুল করেছেন। এইবারে ওই ব্যাপারে তো আমি বলতে পারি না। আমি আমারটা বলতে পারি। হ্যাঁ বলুন। আর একটা যেমন ধরুন কুলতলিতে আমরা একটা ভিডিও পেয়েছিলাম, তিনিও বলছেন যে সিসিটিভি থাকবে, ওয়েবকাস্ট থাকবে, আমাদের কন্ট্রোল থাকবে, আমরা সব দেখতে পাবো। আপনি তো দল করছেন, আমি জানতে চাইছি, আপনি দল করছেন, আপনি তো টেকনিক্যাল ব্যাপারগুলো নিশ্চয়ই বুঝেছেন, কমিশন কিভাবে কাজ করে। আপনি মানুষের উদ্দেশ্যে বলুন, মানুষের উদ্দেশ্যে বলুন, কে কাকে ভোট দিচ্ছেন, দেখার কি কোনো সুযোগ আছে? আপনি নেই 100% নেই। আপনি একটু মানুষের উদ্দেশ্যে পরিষ্কার করে বলে দিন, যারা ওনাকে ভয় পাচ্ছেন, ভাবছেন। না না, ভয় পেতে হবে না। আমাকে আপনার এটাকে অনলাইন দেখান, যে যেখানে খুশি ভোট দিক, যার তাদের ব্যক্তিগত ব্যাপার কার কোথায় ভোট দেবেন, আর তার রয়েছে। আর আমার এইটা এআই করা, এটা বারে বারে বলছি, এআই করা, এআই করে যেটাকে মানে একটা রাস্তার জিনিসকে, খোলা জিনিসকে, সেটাকে এআই করে দেখে নেবো বলেছে। আর আমাকে দেখিয়ে দিয়েছে সেই টাইমে রাস্তা, আমি রাস্তাটাকেই দেখিয়েছি। দেখুন আমার বলার পরে রাস্তা দেখিয়েছে। মানুষের উদ্দেশ্যে আপনি বলুন না, যে মানুষকে অভয়টা দিন, যে ভয়টা মানুষকে না না, ভয় পেতে হবে না। এরকম কেউ যদি ভয় দেখায়, ভয় পাবেন না। নিজের ভোট নিজে দিন, নির্ভীককে দিন। ঠিক আছে, মানুষ যে যেখানে কাজ করেছে তাকে দেখে ভোট দিন, বাস হয়ে গেল। বলছি যে আপনি একটু মানুষকে বলুন যে এইরকম কোন উপায় আছে কি জানার, কে কাকে ভোট কোন দিচ্ছে? রকম জানার নেই, কোন রকম জানার নেই, কোন রকম কেউ বলতে পারবে না আমি নিজে ভোট দিয়েছি। আমার কোনো লোক বলতে পারবে না আমি কোথায় ভোট দিয়েছি। তো পাবলিককে আমি কি করে বলি তোমার ভোট আমি দেখে নেবো? আমি কি করে এটাকে আমি মানে অশিক্ষিত না? তার মানে যারা এই ধরনের হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন এগুলো সব মিথ্যা, তাই তো? যে জানতে না না, পারবো। ওসব হ্যাঁ হ্যাঁ, ওসব মিথ্যা। ও হুমকিটা বেকার, ওসব মিথ্যে কথা, ওসব দেখা যায় না। আমি আবার বলি, কিন্তু মানুষ যদি স্বতঃস্ফূর্ত যে মানুষ নির্ভয়ে ভোট দিন, নির্ভয়ে ভোট দিন, যেখানে খুশি দিন, নির্ভয়ে ভোট দিন, আর যে যেখানে কাজ করেছে তাকেই ভোট দিন। ওকে, কিন্তু এরকম আপনি আরো আরেকবার ক্লিয়ার করে দিন মানুষকে, যে এরকম কোনো উপায় নেই জানতে পারবে কোনো মানুষ? না না না, কোনো উপায় নেই, এর একদম কোনো অসুবিধা নেই, ওসব জানা যায় না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
দর্শক কি বলবেন? মহিলা বললেন কি করে বলেছেন, উনি বলছেন এরকম কিছু বলিনি, এআই করা। আমি কি একটা ড্রেন খোলা না কি বললেন, যে ওই খোলা ওখানে বলেছি আর ওটাকে কেটে জুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলি, এখন এআইটা মানুষ হামেশাই বলে ফেলছেন, এআই কি যেখানে সেখানে এআই বলে দিচ্ছেন। উনি যেটা বলছেন যে আমি পরে ওই একটা অন্য কথা বলেছি সেটাকে কেটে এখানে জোড়া হয়েছে, মাঝখানেরটা কেটে দিয়ে, এর জন্য এআই লাগে না, ওটা এডিট। এআই অন্য জিনিস, এআই অন্য জিনিস। কিন্তু এখন এআই একটা সাফাই দেওয়ার একটা সহজ রাস্তা হয়ে গেছে এআই। পরের অংশ কেটে জুড়ে দিয়ে যেটা বলছেন এটা এডিট, এখানে এআই লাগে না, নর্মাল এডিটে হয়, মানে মাঝখানে কেটে পড়াটা জোড়া। তো যাই হোক, উনি এখন অস্বীকার করছেন যে মানে এরকম আমি কিছু বলিনি, ফুল ভিডিও দেখলে হবে। তবে উনি কিন্তু ফুল ভিডিও এখনও পাঠাননি, ওনাকে পাঠাতে বলেছিলাম কিন্তু এখনও পাঠাননি। ফলে আমরা কী করে বুঝবো উনি যেটা বলছেন সেটা সত্য না মিথ্যা? কিন্তু উনি যে অন্তত স্বীকার করছেন যে এটা করা যায় না, এটা একটা ব্যাপার। এবং দেখলেন আমি বারবার ওনার মুখ দিয়ে বলানোর চেষ্টা করলাম, আপনি বলুন এরকম কোনো উপায় আছে কি? কেউ জানতে পারবেন কে কোথায় ভোট দিচ্ছেন সেটা জানার কোনো উপায় আছে? আমি আরও ঘটনা উল্লেখ করলাম, ওই আধার কার্ড অমক কার্ড, যেটা নির্মল দত্তের বিষয়, কুলতলির ওই ওয়েবকাস্টের লাইভ টেলিকাস্ট, আরও আমি বহরমপুরে যা দেখেছি, এই সব মিলিয়ে ওনার কাছ থেকে বলানোর চেষ্টা করলাম। কারণ যেহেতু শাসকের নেতা, এইসব থ্রেটের ব্যাপার আসছে, তো ওনাদেরকে দিয়েই বেশি করে বলাতে হবে। আর দর্শক এটাকে শেয়ার করবেন যে দেখুন টিএমসির লোকেরাই কী বলছেন। টিএমসির অন্য লোকেরা তো সব বলছেন, তো ভয় দেখাচ্ছেন, তো যে দেখে ফেলবো, এই করবো সেই করবো। দেখুন টিএমসির লোকেরাই, এবং যার বিরুদ্ধেই অভিযোগ ছিল যে তিনি থ্রেট করেছেন, হুমকি দিয়েছেন, সেই ব্যক্তিই বলছেন আরামবাগ টিভির মাধ্যমে যে না, এরকম করা যায় না, এটা মিথ্যা, এরকম করা যায় না, জানার কোনো উপায় নেই। না কোনো বক্স খুললে জানা যাবে, না কোনো লাইভ টেলিকাস্টে জানা যাবে, কোনো উপায় নেই, সত্যিই কোনো উপায় নেই, সত্যিই কোনো উপায় নেই। জাস্ট ভয় ধরানোর চেষ্টা হচ্ছে। টিএমসির এখন যা দেউলিয়াপনা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওনারা দেখছেন যে মানে স্বতঃস্ফূর্ত ভোট আসবে না খুব বেশি, সেই জন্য ভয় দেখানো। মানুষকে যদি ভয় দেখানো যায় যে তোমার ভোটটা আমি দেখতে পাবো, আবার সেই সঙ্গে বলা তোমার এই করে দিয়েছি, সেই করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, অমক তমক, এই যে বলা না, রাস্তা করে দিয়েছেন, রাস্তার তো যা হাল দেখতে পাচ্ছি, কি রাস্তা টেনে দিয়েছেন আমি জানি না, এতে মানুষ কী করে ভোট দেবেন? রাস্তার যা চেহারা দেখতে পাচ্ছি এতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই রকম থ্রেট, যদিও উনি বলছেন এআই, কিন্তু মহিলার বক্তব্যতে মানে ওটা তো হলো না, মহিলা বললেন কি করে গেছেন, কিন্তু বলেছেন মহিলার বক্তব্য এসছে। তো মানে এই সবের পরেও মানে এমন অবস্থা যে ওনারা কিন্তু স্বীকার করতে পারছেন না, তার মানে কী ধরনের প্রভাব ওখানে আছে। কিন্তু সুজয় নামে এই নেতা বলছেন এলাকায় এসে জিজ্ঞাসা করবেন আমি কত মানে কত ভালো আর কি, এটা উনি মানে বলার চেষ্টা করছেন। ঠিক আছে, উনি ভালো কি ভালো না সেটা অন্য বিষয়, সেই বিচার পরে হবে। কিন্তু আপাতভাবে দর্শক আমি এই ভিডিওটা ইচ্ছা করে করলাম ওনার মুখ দিয়ে বলানোর জন্যে, যখন উনি অস্বীকার করছেন যে এই ভিডিও ঠিক না, এআই ওকে, যদি উনি এটা বলে থাকেন ওকে এআই, তাহলে এটা বলুন যে যদি এই রকম কেউ কথা করেন সেটা মিথ্যা, সেটা ভুয়ো, এই রকম দেখার কোনো উপায় নেই, সেটা বলুন। উনি কিন্তু সেটা বলেছেন, এটাও কিন্তু লাভ, এটাও লাভ। উনি যদি পাল্টি খান ওকে, সে আপনারা বিচার করবেন পাল্টি খাচ্ছেন না খাচ্ছেন, কিন্তু উনি যে স্বীকার করছেন বা উনি যে বলছেন, এই যে আমি বললাম যে বলুন, মানুষকে বলুন, উনি যে বলছেন যে এরকম করা যায় না, এটাও একটা বড় ব্যাপার। যে অন্তত আরামবাগ টিভির মানে আরামবাগ টিভির ফোনে অন্তত সত্যটা স্বীকার করছেন। অফ দ্য ক্যামেরা, মানে আরামবাগ টিভির ওটাও ক্যামেরা, মানে মিডিয়ার ক্যামেরার বাইরে উনি কি বলেছেন না বলেছেন সেটা বিচার্যের, এডিট না এআই অমকতম বিচার্যের। কিন্তু আরামবাগ টিভির ফোনে কিন্তু এটা সত্য স্বীকার করলেন, সে যে কোনো কারণেই হোক, যে ধরনের এই সব কথাগুলো বলা হচ্ছে, যে বা যারা বলছেন এটা ফেক, মিথ্যা, এরকম কোনো উপায় নেই জানার যে কে কোথায় ভোট দিচ্ছেন। ফলে দর্শক এক তো এটাকে শেয়ার করবেন মানুষকে আরও সাহস দেওয়ার জন্যে, আর মানুষও বুঝুন, ভালো করে নিশ্চিন্তে থাকুন যে এইরকম কোনো উপায় নেই, নির্ভয়ে নিজের ভোটটা দেবেন নিজের পছন্দের প্রার্থীকে, কোনো কেউ দেখতে বুঝতে পারবেন না। আর কমিশন এবার যেভাবে আঁটাসাঁটো ব্যবস্থা করছে, শাসক কেন মানে কারোর কোনো উপায় নেই এর ভিতরে এন্ট্রি নিয়ে এইগুলোকে দেখার, কোনো উপায় নেই। হ্যাঁ, সিসিটিভি থাকবে, দেখে ভয় পাবেন না, ওয়েবকাস্টের ওয়েবক্যাম থাকবে, দেখে ভয় পাবেন না। এই সব হবে কমিশনের নিয়ন্ত্রণে, কমিশন সেটাকে নিয়ন্ত্রণ করবে, কমিশন সেই সব দিক দিয়ে নজরদারি করবে।
ফলে ওইগুলো তৃণমূলের লোকেরা ওই যে বলে গেছিলেন তার মানে ওদেরই ক্যামেরা নাকি, এরকম না, এরকম ভাববেন না। ক্যামেরা ওখানে থাকবে, কারণ ওই বাদরামি বন্ধ করার জন্য ক্যামেরাগুলো থাকবে, শাসকের বাদরামি বন্ধ করার জন্য, কিন্তু ওটা কমিশনের, তৃণমূল কংগ্রেসের জন্য না। সুতরাং নিশ্চিন্তে আপনারা ভোট দেবেন। আপনার না ইভিএমের ছবি কেউ দেখতে পাবেন, না আপনি কোথায় ভোট দিচ্ছেন আপনারা মুভমেন্টটা কেউ বুঝতে পারবেন, কোনো উপায় নেই। নিশ্চিন্তে মনস্থির করে ফেলুন কাকে ভোট দেবেন, বাংলার ভালোর কথা ভেবে তাকেই ভোটটা দেবেন। কারো কোনো সাধ্য নেই জানার আপনি কোথায় ভোটটা দিয়েছেন। দর্শক বলবেন যে ব্যবস্থা হলো, বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।